গণ অভ্যুত্থানকে ধারণ করে সরকারের উদ্দেশ্য কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে সকালে ভিডিও কনফারেন্সে আলোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি। একই সাথে পুলিশের মধ্যে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় যুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই সভায় যোগ দেন। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া। প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে, এই একটা বিষয়। এটা সার্বিক বিষয়। এটা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশে কর্মরত অনেকে দোষী, আবার অনেকে নির্দোষ। যারা নির্দোষ তাদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে, যেটা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারি যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সবকিছু গুছিয়ে আসেনি সেই জন্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।